খোলা আকাশের নিচে রেলের কোটি টাকার সরঞ্জাম 10 বছরেও শেষ হয়নি প্রকল্পের কাজ। ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ প্রকল্পটি কবে শেষ হবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। তাই দায়ীদের বিচারের আওতায় আনার কথা বলছেন যাত্রীরা। তবে প্রকল্পটির পরিচালক জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান বদলে নিয়োগ দেওয়া হবে নতুন ঠিকাদার। রেল নিয়ে আশিকুল আলমের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের কাজ শুরু হয় 2014 সালে। দীর্ঘ 10 বছর পার হলেও মেলেনি সুফল। 378 কোটি 66 লাখ টাকার প্রকল্প ডুয়েল গেজে রূপ নিয়েছে 658 কোটি টাকায়। খোলা আকাশের নিচে পড়ে আছে শত কোটি টাকার মালামাল। মাদক আর জুয়ার আখড়ায় নারায়ণগঞ্জ রেল স্টেশনটি পুরোটাই অরক্ষিত। ছিনতাইকারী এখন বাইরে গেছে, নেশাগ্রস্ত মানুষ এখানে থাকে আশেপাশে, তো ওদের কারণে মাঝে মধ্যে দেখা যাচ্ছে রাত্রে আমাদের যে ডিউটি করার লোকজন, তো তারাও টিকেল দিতে অনেক সময় হিমশিম খেয়ে যায়। সরকারি টাকা তো মনে করেন সবাই লুটপাট করে রেখেছে। কাজের আগে মনে করেন টাকা ভাগাভাগি হয়েছে, আগে কাজ নিয়ে ঘোরাঘুরি করতেছে, ঠিকাদারেরা এটা লুটপাট করে খাইছে। অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের কাছে আমাদের আহ্বান থাকবো, তাদের আন্ডারে যেন এই কাজটা অতি শীঘ্র করানোর চেষ্টা করে। রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী ও প্রকল্প পরিচালক সেলিম রফ জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও রেল মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় থমকে আছে প্রকল্পের কাজ। 60% কাজ শেষ করে বিদায় নিয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। তাই নতুনভাবে শুরু হবে প্রকল্পটির কার্যক্রম। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এটা আমরা আশাবাদী যে সিসিজিপিতে এই টেন্ডারটা অ্যাপ্রুভ হয়ে গেলে ডিসেম্বরের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে, আমরা জানুয়ারিতে চুক্তি করতে পারবো, অর্থাৎ 2025-এর জানুয়ারিতে। এখনো কিছু জটিলতা রয়ে গেছে, সিটি কর্পোরেশন তারাও একটা নারায়ণগঞ্জ শহর উন্নয়নের জন্য তারাও একটা প্রকল্প হাতে নিয়েছে। মেয়র চূড়ান্ত সিদ্ধান্ত, আবার মেয়র বলতে যাচ্ছে আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এই সমস্ত জটিলতার কারণেই কিন্তু এই জায়গা নিয়ে কিন্তু বহুদিন ধরে সমস্যা চলতেছে। 10 বছর পার হলেও এখনও আলোর মুখ দেখেনি এই প্রকল্পটি। নানা অনিয়ম, দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে প্রকল্পের কাজ। এখন অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছেন রেল যাত্রীরা। নারায়ণগঞ্জ থেকে আশিকুল আলম, RTV।